মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক অভিযানের পর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ঘিরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সময় হরমুজ প্রণালী নিয়ে ইরান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে কূটনৈতিক অচলাবস্থাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারেও। সর্বশেষ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বুধবার মধ্যপ্রাচ্যে আবারও বিমান হামলা চালিয়েছে। এটি গত সপ্তাহে বোমা হামলার অভিযান স্থগিত করার পর ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রথম নতুন বিমান হামলা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে সমন্বিত হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এই সংঘাত কতটা বিস্তৃত হবে সেটি এখন আন্তর্জাতিক মহলের অন্যতম বড় উদ্বেগ। এই সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। ইরান হরমুজ প্রণালীর যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরানের অবস্থান, প্রণালীর নিয়ন্ত্রণে তাদের আরও বড় ভূমিকা থাকা উচিত। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনার সরাসরি প্রভাব দেখা গেছে তেলের বাজারে। রয়টার্স জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক তেলের দাম 3%-এরও বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করেছে, সংঘাত আরও বাড়লে জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের বিঘ্ন করতে পারে। তবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনার কথা উঠে এসেছে, কিন্তু হরমুজ প্রণালী নিয়ে মতবিরোধ এবং এই দুই পক্ষের পারস্পরিক অবিশ্বাসের কারণে একটি স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আবারও একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ঘিরে সামরিক অভিযান, হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা এবং আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা, সব কিছু মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি আরও বিস্তৃত হবে, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে পাওয়া যাবে? আন্তর্জাতিক পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।